সাজেকের সেকেন্ড ভিডিওতে আমরা আজকে লুসাই গ্রাম, কংলাক পাহাড় আর হালিপারে ঘুরে আসবো, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাউজিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ঘুম থেকে উঠে এক ঝাঁক মেঘেদের সাথে দেখা করে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাই, আর সেটা আমাদের রিসোর্টের পাশে খাবার হোটেলগুলো আছে। আর এখানে পাহাড়ি কন্যাগুলো সুন্দর করে বসে অনেক কিছুই বিক্রি করতেছিল। সাজেকের রাস্তাগুলো খুবই অসাধারণ, দুই পাশে যে পাহাড়, আর এখানকার পরিবেশও অনেক বেশি সুন্দর। এই তো আমরা এখন পাহাড়ের মাঝখানে বসেই খাবার খাওয়ার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়, খাবার স্বাদটা আরও বেশি হয়ে যায়। আর এখানকার সব থেকে পেঁপে ভর্তাটা অনেক বেশি মজার হয়, এটা আপনাকে সব কিছু খাবারের সাথে দেওয়া হবে। আর এখানকার দৃশ্যটা অসাধারণ। আমরা খাওয়া দাওয়া শেষ করে যে এখান থেকে কিছু কেনাকাটা করি, এখান থেকে দাম কিছু দেখি কেমন। আর এরপরে আমরা যে লুসাই গ্রামে চলে যাই। এর জন্য আমি এখন টিকিট কেটে ফেললাম, তারপর যে লুসাই ড্রেস পরার জন্য ড্রেসগুলো ভাড়া করে নিয়েছি। আর ওখানকার লুসাই গ্রামের ট্রেডিশনাল ড্রেসগুলো কিন্তু আপনি ওখানে ভাড়া দিয়ে পড়তে পারবেন, কিন্তু কিনতে পারবেন না, নিতেও পারবেন না। এটা ওখানে আপনাকে 20 মিনিট টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যেই আপনাকে এটা আবার ফেরত দিতে হবে। আর এখানকার কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে। কাঠের টুকরোর মধ্যে অনেকগুলো লেখা ছিল, তারপর পুতুল ছিল যেগুলো দেখতে খুবই অসাধারণ লেগেছিল। আর লুসাইদের ঘরগুলো, লুসাইরা কিভাবে থাকতো, এখানে পুরো এরিয়া জুড়েই ওদের সবকিছুই আসবাবপত্র ছিল। ওরা কিভাবে ছোট্ট একটা জায়গার মধ্যে সার্ভাইভ করেছিল সেইগুলো দেখার জন্য মূলত এই ঘরগুলো করা হয়েছে আমাদেরকে। এটাই ছিল ওদের রুম। আর এখান থেকে বাহিরের দৃশ্যটা অসাধারণ। আর এখানে যে কাপলদেরকে অনেক বেশি সুন্দর লাগছিল, এই ড্রেসগুলো পরলে সবাইকে খুব বেশি সুন্দর লাগে। চারপাশে এই ড্রেসগুলো পরা অনেকজনই আছে, সবাই ছবি তুলছে। এখানে শেষ, আমাদের 20 মিনিট দেখা হয়ে গিয়েছে। আমরা ওদের ড্রেস ফেরত দিয়ে আমরা এখন চলে যাব। আর এটা মেঘপল্লী রিসোর্ট। আমরা এখন চলে যাব কংলাক পাহাড়ের উপরে, যেটা কিনা অনেক উঁচুতে। আমি উঠতে উঠতে আমার একদম পা ব্যথা হয়ে গিয়েছে। আর ওঠার রিজন এত সুন্দর পাহাড়গুলো দেখার জন্যই এত উপরে উঠা। আর এখনো কিন্তু পথ শেষ হয় নাই, কারণ তখন কিন্তু সিঁড়ি করা হয় নাই। এখন শুনছি যে সিঁড়িটা এখন করা হয়েছে আমরা আসার পরই। তো ফাইনালি আমরা উঠলাম এখান থেকে। এটা অনেক উপরে, তারও এখানে অনেকগুলো দোকানপাট ছিল। এত দূর থেকে মানুষ কিভাবে উঠে আবার এখান থেকে জিনিস ক্রয় করবে আমি বুঝি না। আর এত সুন্দর পাহাড় দেখে একদম মন শান্ত হয়ে গিয়েছে ওখান থেকে আমরা চলে আসার পর। আর এটি সেই ঐতিহাসিক সাজেকের 0 পয়েন্টটা। এরপরও আমরা অনেক কিছু ঘোরাঘুরির পর ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ। আর এখন যে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে আজকে। আর এখন যে এই টিকিটগুলো আমরা এখানে জমা দেওয়ার জন্য আসছি। আর এই পাশে চেঞ্জগুলো আমাদের মতো সবগুলো বুকিং করা, এগুলো আগে থেকে বুকিং করা হয়েছে। আর আমরা এখান থেকে ব্যাক যাচ্ছি, আর ওরা সাজেকের পর্যটকগুলো এই সাজেকে আসছে। আমার এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।